রানী বিলকিস সাবা রাজ্যের রানী। হুদহুদ পাখি গিয়ে সুলাইমানের কাছে বলছে, সুলাইমান, আপনি জনসভা দিয়েছেন, এই জনসভায় আমি থাকতে পারি নাই, এজন্য আপনি আমার উপরে চেতেছেন, মন খারাপ করছেন, আর শপথ নিয়েছেন আমি আসলে আমাকে আপনি জব করে বাটি লাগাবেন। জোরে করে আল্লাহু আকবার। সুলাইমান বলে, সবাই আছে, মানুষ আছে, জিন আছে, সমস্ত গরু ছাগল পশু পাখি সবাই আছে, কিন্তু হুদহুদ পাখি পুচকা হুদহুদ নাই। মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। কেরে পুচকে হুদহুদ গেল কুটিরে? কি হুদহুদ? পুচকে বোঝেন না? ছোট। এটা কার সমান? এই যে আমাদের দেশে যে কাঠ ঠোকরা আছে, কাঠ ঠোকরা ঠোঁট ছোট না বড়? ভোতা না চোকা? ড্রিল মেশিন ফেল, আস্তে করে ধরবে, শাড়ি কাঠ পর্যন্ত এফর ওফর হয়ে যায়। কথা কর না কেন? এটা কেন হলো সেটাও আবার শোনেন। হুদহুদ পাখি বলতেছে, আমি নাই জন্য আপনি আমার প্রতি খেপেছেন, চেতেছেন, রাগ করেছেন, আপনি আমাকে মারবেন। কেন নাই সেটা শুনবেন না? বলে কেন নাই? বলে আমি এখনই আসলাম, ইয়ামানের রাজধানী সানা থেকে 3 মাইল রাস্তা, বলে তিন দিনের রাস্তা, এই সাবা রাজ্য থেকে আসলাম। তো ভালো কথা, সাবা রাজ্যে কি দেখে আসলাম? কই ওখানে দেখলাম বিশাল রাজ্য, সেটার নেতা পুরুষ মানুষ নয়, ওখানকার প্রধানমন্ত্রী হলো একজন মহিলা, যার নাম রানী বিলকিস। কি নাম? যেই কছে মহিলা মানুষ, সঙ্গে সঙ্গে সুলাইমান চেতে গেছে। কি কয় রে, আমার রাষ্ট্র একটা চলতেছে রাজ্য, আবার সেখানে সাবা রাজ্যের রানী মহিলা মানুষ, অথচ মহিলা নেতৃত্ব আল্লাহর কখনো পছন্দ? কথা কয় না কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনে কারীম সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে পুরুষরাই মহিলাদের নেতৃত্ব দেবে। এখানে একজন ঠিক আর ওখানে একজন ঠিক, আর সব বেঠিক। তার মানে আবার ওই তালে আছেন নাকি? এইবারই একটা সুযোগ আসছে, কথা কর, একজন তো পালায়ে গেছে, আর এর সব চাচার বউ তো লাইফ সাপোর্টে আছে, কথা কয় না। আর ম্যাডাম খালেদা জিয়া, তিনি অসুস্থ, প্রধানমন্ত্রী হওয়ার মতো শারীরিক ফিটনেস নাই। সুতরাং মহিলা নেতৃত্ব বাংলাদেশে আর আসবে না, এই আশায় আমরা আছি। যে দলই ক্ষমতা আসুক না কেন, বাংলার জমিনে নারী নেতৃত্ব আমরা দেখতে চাই না। এই হাদিস এবং কোরআনের উপরে আমল করার জন্য এই নারী পুরুষ প্রধানমন্ত্রী বাংলার জমিনে সেটিং করতে হবে হবে হবে। যারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এর সাথে আরো কিছু কল লাগবে। আমার নেতা তোমার নেতা, কথা কয় না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে, ঠিক না? তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে কর মারহাবা। রানী বিলকিস ওখানে নেত্রী, প্রধানমন্ত্রী এই কথা শুনে সুলাইমান আরো রাগায় গেছেন। আর কি দেখলে বলো? শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা লাগে, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, যত আর্মস অস্ত্র শস্ত্র সব আল্লাহ তাকে দান করছে। শুধু তাই নয়, ওয়ালাহা আরশুন আযীম, একটা বিরাট সিংহাসন তার আছে। কি আছে? বিরাট। আর জোরে কোন কি আছে? বিরাট সিংহাসন। সেই সিংহাসনের পরিমাণ কত জানেন?
30 হাত চওড়া, 30 হাত কত, আর লম্বা হলো 40 হাত। আল্লাহু আকবার কর। এত বিশাল মণিমাণিক্য হীরা পান্না জহরত দিয়ে তৈরি, আর ওই যে পায়াগুলো যেগুলো আছে সব সোনা দিয়ে তৈরি, আর পর্দা যেটা সব রেশমি কাপড় দিয়ে তৈরি। একটু জোরে করে আল্লাহু আকবার। এই বর্ণনা যেই দেশে শুধু তাই নয়, শোনে আরো কিছু কথা আছে। কি কয় যে ওরা আল্লাহ মানে না, ওরা সূর্যকে সেজদা করে। নাউজুবিল্লাহ কবেন না, তার মানে আল্লাহর সাথে শিরিক করে, ঠিক না বেঠিক করে। এই কথা বলাও সারা সুলাইমান বলতেছে সত্য না মিথ্যা পরীক্ষা না করে তোকে ছাড়ব না। কিভাবে পরীক্ষা করবেন? বলে ওই রানী বিলকিসের জন্য একটা চিঠি লিখে দিলাম, তুমি সেই চিঠি নিয়ে গিয়ে রানী বিলকিসকে দেবা, ওখান থেকে যা চিঠির প্রত্যুত্তর আসে সেটা নিয়ে এসে আমাকে দেবো, তাহলে বুঝবো না তুমি সত্য না মিথ্যা। তুমি হয়তো আমার কাছ থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এই একটা বাহানা করছো, এটা আসল কিনা নকল আমি পরীক্ষা করব, চিঠি নিয়ে যাওয়া ওখানে। আল্লাহু আকবার কর। কি আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা চলবে না, বন্ধ হবে? এক একটা ডাল বার হয়েছে বুঝছেন, আজকে সারা রাত ওয়াজ করলেও সারা যাবে না। কতক্ষণ শুনবেন? 4-5টা ডাল বার করছি, কোন ডাল যে কোথায় যে শেষ হবে আল্লাহ ভালো জানে। শুনবেন সবাই? দেখি কারা কারা শুনবেন না। জাতে মাতাল তালে ঠিক, জোরে গান ঠিক না বে ঠিক? আমার ভাইরা একটু কথা শোনেন ভালো করে। এক মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি, কি সুন্দর, বেশি এত বড় চিঠি না, এত কোন চিঠি, এইটুকু চিঠি। চিঠির ভাষা 2টা বাক্য, জোরে গান কয়টা? 2টা বাক্য। শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানদারের সব কাজ শুরুতে কি হবে? বিসমিল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সূরা নামল 30 নম্বর আয়াত। সুলাইমান লিখলেন, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, ভাষা খুবই সংক্ষিপ্ত। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, বাড়াবাড়ি করবা না, মুসলমান হইয়া আত্মসমর্পণ করে আমার কাছে ফিরে আসবা। মারহাবা। ভাষা কি নরম না গরম? এখনই যদি আপনাকে লিখে দেওয়া হয়, কিছুই না। আপনি দেখছেন যে আপনার বাড়ির মধ্যে ছোট্ট একটা চিঠি পড়ে আছে, সেখানে লেখা আছে কি জানেন? তোমার যা খাওয়া লাগে খাইয়া লাও, আগামীকাল তোমার শেষ দিন। আপনার নিন ঘুম আছে? জোরে ঘুম। ওই রাত্রে চেয়ারম্যান কুটি, মেম্বার কুটি, থানা কুটি খালি দৌড়বেন, কতক্ষণ সাংবাদিক সম্মেলন করবেন। তো যেহেতু এত বড় চিঠি না, খালি লেখছে বাড়াবাড়ি করবা না, আত্মসমর্পণ করে আমার কাছে আসবা। নরম না গরম? এই চিঠি হুদহুদ পাখি তার ঠোঁটের ভিতরে নিয়েছে। জোরে কান কোথায়? আরো জোরে কান। ঠোঁটের মধ্যে চিঠি নিয়েছে। আর এই চিঠিটা ভবিষ্যতে কোরআনে কারীমের সূরাতুন নামলের ভিতরে আল্লাহ সেটিং দিবেন, তাহলে বোঝা যায় এই চিঠিটা হলো কোরআনের আয়াত, ঠিক কিনা? আল্লাহ বলেন, হুদহুদ পাখি, তুমি যেহেতু আমার সম্মানিত কোরআনের চিঠিটা তোমার ঠোঁটের ভিতরে নিয়েছো, আমি তোমার ঠোঁটের ভিতরে এত বরকত দেব, এত শক্তি দিব, এই পৃথিবীতে আধুনিক যুগের ড্রিল মেশিন পর্যন্ত ফেল হয়ে যাবে। তুমি তোমার ঠোঁটটা যেখানে দিবা ওখানে ফোর হয়ে যাবে। এখন বোঝা গেল ওর ঠোঁটের বরকত হয়েছে কি দিয়া? আরো জোরে কান। এই জন্য বলি, এই পৃথিবীতে যাদের ভিতরে কোরআন আছে তাদের ভিতরে বরকত আছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কোরআনওয়ালারা যদি কোনোদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, যারা ইমানদার আর যারা তাকওয়াবান, এরা যদি কোনোদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দিব। এই জমিনের সম্পদ কম নাই, কথা কন না কেন? এই যে জমিনে বসে আছেন, যা লাগাবেন তাই হবে, কথা কয় না? এখানে কি লাগাতে চান, লাগানো সারা 10 দিন পরে আসে দেখেন যে সুন্দর করে লকলকা হয়ে গেছে, 1 মাস পরে ফল ধরছে, 1.5 মাস পরে ফল কাটাও শেষ হয়ে গেছে, কথা কন না কেন? আজ থেকে 6 মাস পূর্বে বাংলাদেশের 3 মাস 4 মাস পূর্বে আলুর দাম কত ছিল? আর এখন আল্লাহ এত ফলন দিছে, সেই আলু এখন এলু হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে মানুষ রাস্তাতে আলু ফেলে দিয়ে লাচিচ্ছে, কে? কত দাম নাই, দাম নাই, কথা কয় না বলে। হ্যাঁ আমার ভাইরা, তাহলে কে দিল? এইটা আরো বেশি বরকতময় মালামাল হবে, কোন প্রকারের ভ্যাকুয়াম সৃষ্টি হবে না যদি কোরআনওয়ালারা এই অর্থগুলি ইউটিলাইজ করে। আর ওনাদের সময় খাদ্যমন্ত্রী বানাছে সাধন চন্দ্র মজুমদার, কি বরকতওয়ালা লোক আপনি চিন্তা করেন। আল্লাহ দিল সম্পদ, আর তার সই করার জন্য যে হিন্দু মানুষ, তাহলে তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? জোরে কর না কেন? কেন সম্পদের টাকা পয়সার দাম বাড়বে না? কেন জিনিসপত্রের দাম বাড়বে না? জোরে কোন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, কথা কয় না? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, পানির কলে পানি নাহি তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বয়, কথা কয় না? বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভাসতে ভাসতে, সেই জোয়ারে ভাসতে ভাসতে দেশ গেল গোল্লাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আছে ভাই আছে, আছে অনেক কিছু আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে, বাজারটা গরম আছে, যাবেন না আলুর কাছে, ঠিক কিনা? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, মরিচের ঝাঁজ আছে, পেঁয়াজের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়, বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক না? তাই বলে কি শান্তি নাই? জোরে কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক তাহলে ফিরে যেতে হবে কোন দিকে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা যারা মানবে এদের জন্য ভয়ও নাই চিন্তাও নেই সুবহানাল্লাহ কাল কবেন আরো জোরে জোর হলো না সবাই বলেন তাহলে যত সম্পদ আল্লাহ দিয়েছেন এটা ভালো মানুষ দিয়ে নাড়াচাড়া করা লাগবে সেদিন আমার শ্বশুরের জিয়ারত হলো শুনছিলেন কি আপনারা ওখানে মজলিস হলো অনেকে দাওয়াত পাইছিলেন অনেকে পাননি পুরো ইউনিয়ন তো আর খাওয়ান যাবি না জোর সুলাইমান পয়গম্বরই পারেন একটা তিবি মাছের খাবার 1 মাস ধরে রান্না করতেছে একটা তিবি মাছকে বলছে যে তোমাকে নাস্তা হিসেবে কিছু দিচ্ছি এইভাবে দিতে দিতে যত সাঙ্গারি ছিল সব শেষ আল্লাহু আকবার কর আল্লাহ বলছেন সুলাইমান ওই কাম তোর লয় ওই কাম আমার আমি এনা দেখালাম যে আমি কেমন রিজিক দাতা সুবহানাল্লাহ কর সুতরাং যারা আত্মীয় স্বজন গ্রামবাসী তারাই দাওয়াত পেয়েছিল আপনারা অনেকে গেছেন ঠিক কিনা কর তো যখন ওই ঘাটিটা বন্টন শুরু হলো তখন আমি একটা চুটকে মুন্সি কি মুন্সি চুটকে মুন্সি তা আমাকে যারা সাকিদারি করবে তারা করছে হুজুর আপনি আনা উদ্বোধন করে দেন আমি বললাম কেবারে আমার এত কেরামতি বাড়ল তো যাক তাও বিসমিল্লাহ বলে একটু শুরু করে দিলাম আল্লাহ এত বরকত দিল যে খালি 5 সসপেন ঘাটি ফাঁসেই গেছে এটা আমার বরকত না এটা কোরআনের বরকত সুবহানাল্লাহ কর কি বুঝাইলাম এখান থেকে যদি এদেশের সম্পদগুলি আলেমরা দেখাশোনা করত কথা কোনটা কেন আমাদের দেশে একটা গাছ আছে লজ্জাবতী গাছ এই গাছের বৈশিষ্ট্য হলো যদি হাত দেন নুয়ে পড়বে ঠিক কিনা সব বন্ধ হয়ে যাবে আর যদি হাত না দেন ওই মেলে আস আমাদের দেশের সম্পদে যখন বরকতবিহীন লোকেরা বেনামাজি লোকেরা হাত দেয় ওটা আস্তে করে নুয়ে যায় বন্ধ হয়ে যায় বরকতগুলি কতক্ষণ ঠিক কিনা এই জন্য আলেমদেরকে দ্বারা আল্লাহর ওলিদেরকে দ্বারা এগুলো ইউটিলাইজ করতে হবে জল বলেন ইনশাআল্লাহ এবার আমরা একটু চান্সে আছি দেখা যাক কি হয় আপনাদের মধ্যে যদি চিন্তা ভাবনা উল্টা থাকে তাহলে তো ভিন্ন কথা হ্যাঁ ঠিক কথা বলছ এক বিড়ি না বিড়ির মোতা ওটা দিলেই নেতা মোদের একটা সে মোদের বল্টু ভাই নেতা মোদের একটাই সে মোদের বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে কথা কয় না আর এক সাপকা ভোটের চাকে আমি 1 কাপ চা কই না 1 সাপকা কারণ ভোটের চা আর খেরের পালার পচা পানি দুটো একে সেম কথা কয় না মন খারাপ করবেন না রানী বিলকিসের সুলাইমানের চিঠি রানী বিলকিসের জন্য হুদহুদ পাখি নিয়েছে কোথায় এই জন্য বরকত না গজব বরকত হয়ে গেল এখন হুদহুদ পাখি চিঠি নিয়ে যায় দেখে রানী বিলকিস তার সভাসদ নিয়ে মিটিং করতেছে দুইটা রওয়ায়াত আছে আরেকটা হলো উনি ওনার অন্দর মহলে ঢুকেছেন জানালা বন্ধ দরজা বন্ধ নিশ্চিদ্র নিরাপত্তা ফাঁকফোকর নাই এখন চিঠি যদি না পৌঁছায় কি উত্তর হলো সেটা যদি না নিয়ে যায় তাহলে জব করবে কে ঠিক না বেঠে এটা বেকায়দা হয়ে গেল দুইটা রওয়ায়াত একটা রওয়ায়াত হলো উনি যে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন সিংহাসন ওখানে ওপর থেকে সা করে চিঠিটা ফেলে দিয়েছে টেবিলের ওপর আরেকটা রওয়ায়াত হচ্ছে উনি যেহেতু রোমের ভিতরে ঢুকেছেন আজ পর্যন্ত বিয়ে শাদী হয় নাই প্রায় 30 বছরের উপরে বয়স হয়ে গেছে বলেন তো স্বামী পাওয়ার আগ্রহ আছে না নাই আরো জোরে কন কারণ প্রত্যেকটা মেয়ে যখন বালেগা হয় বিপরীত লিঙ্গের প্রতি তার একটা আকর্ষণ হয়
প্রত্যেকটা পুরুষ মানুষ যখন বালেগ হয়, বালেগা হয়ে যায় মেয়েরা, তখন বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ হবে ঘোষণাকার। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। তুমি পীর সাহেব মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, আর হুক হাজার জিকির করবা, বাতি নিভে দিয়ে নারী পুরুষ সমন্বয়ে তোমার মন কিছু কয় না, তোমার চিকিৎসা করা দরকার। আল্লাহ বলছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর আকর্ষণ আমি আল্লাহ নিজে পয়দা করে দিছি। আর ওই পীর সাহেব করছে আমার মন কিছু কয় না। কতক্ষণ আছে না নাই? খবরদার, যদি দেখেন পীর সাহেব মুরিদ দিচ্ছে নারীদেরকে অবাধে, কোনো পর্দা নাই, সরাসরি নারীদের সাথে সাক্ষাৎ চলতেছে, ওঠা বসা চলতেছে, একই সাথে মাতামাতি চলতেছে, বাকবাকুম হচ্ছে, মনে করবেন এটা পীর না, এটা হলো ভণ্ড। এই বাংলাদেশে একটা আছে হিজবুত তাহরীর, সেলিম হলো তাদের নেতা, কথা কয় না। সরাসরি মহিলাদের সামনে পেট পিট বের করা মহিলা, লিপস্টিক মার্কা মহিলার সামনে বসে আছে, উনি সাহেব নেতা, কোরআন হাদিসের বায়ান করতেছে। বলেন তো আমার রাসূলের আদর্শের সাথে মেলে? যখন মেলে। কোন মহিলা বালেগা যখন হবে পরপুরুষের সামনে তার চেহারা প্রদর্শন করতে পারবে না। বিধানকার ওয়ালিয়াদুরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদি, এমন একটা বোরখা পড়তে হবে যা দিয়ে তার মুখমণ্ডল সব ঢেকে যাবে, কখনো সৌন্দর্য প্রকাশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় মন খারাপ করতেছেন? এখন মহিলাটা এখনো বিয়ে শাদী করেনি, তো একটা ছেলেকে পেতে চায়, এই সময়ে তার ভিতরে প্রেমের জ্বালা উঠে গেছে। জোরে বলুন কিসের জ্বালা? কিসের জ্বালা? আমি একলা ঘরে শুয়ে থাকি, স্বপ্নে খালি তোমাকেই দেখি। জোরে করেন না কেন? এই মুহূর্তে হুদহুদ পাখি চিন্তা করলো আমি এই চিঠিটা তাহলে কেমনে দেই। এক্সপেরিমেন্টালি, পরীক্ষামূলক ভাবে আল্লাহ ইলহাম করে দিলেন, তোর ঠোঁটের মধ্যে তো বরকত আছে, ওই পাকা দেওয়ালের সাথে আস্তে করে তোর ঠোঁটটা লাগা। যেই না ঠোঁটটা লাগাছে, আস্ত ড্রিল মেশিনের মতো এফোর ওপর হয়ে গেছে, সা করে ভেতরে ঢুকে বুকের ওপরে চিঠিটা ফেলে দিয়ে আবার বের হয়ে আসছে। জোরে করে আল্লাহু আকবার। আসমুক একটা সিটি যদি বুকের ওপরে পড়ে তাহলে ভয় আছে না? তারপরে সিটি খুলে দেখে বাবা গরম ভাষা, বাড়াবাড়ি করবা না, আত্মসমর্পণ করে তাড়াতাড়ি আমার কাছে আসবা। এটা দেখে আর মাথা গরম। মন্ত্রী পরিষদের সিটিং দিয়েছে, মিটিং চলতেছে, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, অর্থাৎ সেনাবাহিনী, আপনার বিমান বাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছে সবগুলো উপস্থিত। উনি বলছেন ইয়া আইয়ুহাল মালা ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটা সম্মানিত চিঠি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কোরআনকে যারা সম্মানিত বলে, এরা কোরআনের সাথে আদবি করলো না বেয়াদবি করলো? জোরে বলেন। তাহলে যারা কোরআনের সাথে আদবি করে তাদের লক্ষণ ভালো হবে না খারাপ হবে? সুবহানাল্লাহ। ওই যে মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দাবি অনুযায়ী ময়দানে গেছিলেন জাদু দেখানোর জন্য, ওরা দেখাবে জাদু আর হযরতে মুসা দেখাবেন হলো মুজিজা। সুবহানাল্লাহ। তো ফিরআউনের জাদুকররা বলছিল মুসা আপনি তো সম্মানী মানুষ, জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মুসা বলছিলেন যে আমরা মুসলমান, আমরা আগে আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে শুধু জবাব দেই। সুবহানাল্লাহ। এই যে সম্মানটুকু দেখালো আল্লাহ পাক জাদুকরদেরকে, ফিরআউনের জাদুকরদের সম্মান এত বাড়ায় দিলেন, সবগুলি আল্লাহর রহমতে মুসলমান হয়ে যেতে পারবে। আল্লাহ বললেন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাদেরকে ঈমান দান করলাম আমার মুসা নবীর প্রতি এতটুকু আদব দেখানোর কারণে। সুতরাং আজকে আপনারা যারা উপস্থিত আছেন,
কোরআন হাতে রেখে বলছি, কোরআন ওয়ালাদের সাথে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে। আলেমদেরকে পারলে সম্মান দিবেন, বলি ইনশাআল্লাহ। যাই হোক, যেই বলছে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে সুলাইমানের পক্ষ থেকে, চিঠির ভাষা হলো এইটা, বিসমিল্লাহির রহমানির রহিম, বাড়াবাড়ি করবা না, আমার কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার করে চলে আসবা। আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আমি জীবনে তোমাদেরকে সাক্ষী না নিয়ে, তোমাদের পরামর্শ না নিয়ে কোনো কাজ করি না, তোমরা আমাকে এ বিষয়ে পরামর্শ দাও, আমি কি করব। সেনাবাহিনী প্রধান দাঁড়াইছে। ওয়াজটা কেমন লাগতেছে আপনাদের? কোরআনের ওয়াজ যদি ভালো না লাগে আপনার কিন্তু নসিব খারাপ আছে। কথা কন, ওয়াজ কিসের এটা? এই যে বড় বড় হুজুররা এখানে বসে আছে, কি ঠিক আছে না? ইনশাআল্লাহ। বলছে সেনাবাহিনী প্রধান বলছে, রানী বিলকিস, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরি। রানী বিলকিস, আপনি তো জানেন আমাদের হাতে কত অস্ত্র শস্ত্র আছে, আমাদের কত শক্তি সামর্থ্য আছে, কোথাকার কোন সুলাইমান কি চিঠি লিখলো সেইটা নিয়ে আপনি এত ব্যস্ত হয়েছেন, এত ভয় কেন পাচ্ছেন? কোনো টেনশনের কারণ নাই, আপনি যা নির্দেশ করবেন সঙ্গে সঙ্গে সুলাইমানকে কচু কাটা করে দিব। সম্ভব? কারণ সুলাইমানের সাথে যিনি আছেন তিনি কে? আর জোরে কন। এই মুহূর্তে রানী বিলকিস বলছে, দেখো যেই কথা আমি বলতে গিয়েছিলাম, যেখান থেকে আলোচনা আসলো, খবরদার সেনাবাহিনী প্রধান, তুমি মাথা গরম করবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, আমাদের দেশের ভালো প্রধান সেনা প্রধান, নাম তার ওয়াকারুজ্জামান। কথা কন না কেন? ওয়াকার শব্দের অর্থ হলো সম্মান। ওয়াকারুজ্জামান, জামানার যে সম্মানিত ব্যক্তি তাকে ওয়াকারুজ্জামান বলা হয়। আমাদের দেশের সেনা প্রধান, উনি যা করে গেছেন আল্লাহর রহমতে সম্মান পাওয়ার যোগ্য। উনি সাহেবা করছিল যাব না, কথা কয় না। সকাল ৮টার থেকে বুঝাচ্ছে আপনি যান, তাছাড়া কিন্তু বলেন কয় না যাব না। কোথায় যাবো এই দেশ তুইয়া? এটা আমার দেশ, আমার বাপের দেশ। কথা কয় না বারে। ছেলে ফোন দিয়েছে তাও কাম হয় না। শেষ পর্যন্ত ছেলে যখন কঠিন ভাবে বলছে, আর সেনাবাহিনী প্রধান বলেছে আপনার জন্য আর মাত্র ৪৫ মিনিট টাইম। কত মিনিট? লোকেরা যেভাবে আসতেছে, বানের পানির মতো ধেয়ে আসতেছে আন্দোলন, আমাদের বাহিনী কুলাবে না। আপনি যদি এখান থেকে যেতে চান ৪৫ মিনিট টাইম দেওয়া হলো, এর ভেতরে গেলে বাঁচবেন, না হলে আপনার দায়িত্ব আপনার। কোন নিরাপত্তা আমরা দিতে পারবো না। এই সেনাপ্রধান আর রানী বিলকিসের সেনাপ্রধান সম্পূর্ণ উল্টা। কথা কন। রানী বিলকিসের সেনাবাহিনীর প্রধান বলতেছে আপনি থাকেন, আপনার সাথে আমরা আছি, কে আছে দেখবো। আর ইনি বলতেছে না, আমরা জনগণের সামনে দাঁড়াতে পারবো। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, রানী বিলকিস বলতেছে খবরদার খবরদার, এইরকম মাথা গরম করা যাবে না, কারণ চিঠির ভাষা হলো গরম। উনি বলেছেন তাড়াতাড়ি বাড়াবাড়ি না করে সারেন্ডার করে আসবা, তাহলে বোঝা যায় আমার থেকে হয়তো তার ক্ষমতা বেশি হতে পারে। আমি যদি কোনো পজিটিভ সিদ্ধান্ত না নেই, হতে পারে আমাদের দেশের ভিতরে তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে ঢুকে পড়বে। আর শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। একটু জোরে বলেন। উনি বললেন যদি
ওই সুলাইমান তার বাহিনী নিয়ে আমার দেশের ভিতরে ঢোকে, আমার দেশের শৃঙ্খলপূর্ণ পরিবেশ সবগুলো লন্ডভন্ড হবে। আর আমরা যারা সম্মানের চেয়ারে আছি, আমাদেরকে সিটকে ফেলে দিয়ে অসম্মানী লোকগুলো বসবে। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং গরম সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং আমার সিদ্ধান্ত হলো উনি হক না না হক না বাতিল এটা প্রমাণ করার জন্য আমি তাকে ঘুষ হিসেবে, উৎকোচ হিসেবে কিছু উপঢৌকন হাদিয়া তোহফা পাঠায় দেব। সোনা দানা মণি মাণিক্য, বিশাল বিশাল সম্পদের অফার আমি দিয়ে দেব। যদি এগুলো মেনে নিয়ে কনভিন্স হয়ে যায়, আমি বুঝবো সে হক না, সে হলো বাতিল। আর এগুলো যদি ফেরত দেয়, আমি বুঝবো তার সাথে মহান আল্লাহর সম্পর্ক আছে। সোনা দানা মণি মাণিক্য অনেক কিছু টাকা পয়সা দিয়া এত বড় একটা বিরাট বাক্স কিছু বাহিনীর হাতে সুলাইমানের কাছে পাঠিয়ে দিয়েছে। মারহাবা কর। সুলাইমান এগুলো নিয়ে হাসতেছে, একটু মুস্কি হাসতেছে আর বলছে, আর তুমি দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতুকুম তাফরাহুন। তোমরা আমাকে যে হাদিয়া তোহফা দিছো, এটা দিয়ে আমাকে খুশি করতে চাচ্ছ? তোমাদের কাছে আর কি সম্পদ আছে? এর থেকে লক্ষ লক্ষ গুণ সম্পদ আল্লাহ আমাকে দিছে। তোমার হাদিয়া নিয়ে আমি হক পথ থেকে বিচ্যুত হব না। তোমার টাকা তুমি নাও, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। এই লোকগুলো যে যখন রানী বিলকিসকে বলছে এইরকম হলো, করে গ্রহণ করলো না। রানী বিলকিস বলতেছে, তাহলে আমার আর কোনো অবজেকশন নেই, আমার দলবল নিয়ে আত্মসমর্পণ করে আমি সুলাইমানের কাছে চলে যাব। আর জোরে কর সুবহানাল্লাহ। সুতরাং এই যে ৩২ নম্বর যে ভাঙলো এবং বিভিন্ন নেতা নেত্রীর বাড়িঘর অফিসগুলো যে ভেঙে চুরমার করে দিচ্ছে, আমি তো মনে করি এটার জন্য দায়ী ওনারাই। কথা বলছেন না কেন? কে দায়ী? ওনারাই। ধরেন একজন লোক অকাম করছে, কি করছে? অকাম করছে বা একটা মানুষকে হত্যা করছে। হত্যা করে ওই যাওয়ার বাড়ির মধ্যেই লুকিয়ে আছে। হাজার লোক চেষ্টা করতেছে বার করার জন্য, বার হয় না। দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে, নিশ্চিদ্র নিরাপত্তা। এখন লোকজনের চ্যালেঞ্জ হয়ে যাক, বার করা লাগবে, ঠিক কিনা কর। এখন তাদের বাড়ি ভাঙবে না দরজা ভাঙবে না জানলা ভাঙবে, এটা দেখার বিষয়। তাহলে ওই দরজা জানলা বাড়ি ভাঙার পেছনে দায়ী কে হলো? কথা মানে কে হলো? ওই লোকই দায়ী হয়ে গেল। সুতরাং আমরা এমন কাজ করব না যাতে আমার নিজের পায়ের উপর নিজেই কুড়াল মারা হয়। ঠিক না? ঠিক কর। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন, জোরে বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি।